তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা আমাদের ই-কমার্স ওয়েবসাইটের শিপিং এবং ভ্যাট অ্যান্ড ট্যাক্স, এই চার্জ রিলেটেড, শিপিং চার্জ এবং ভ্যাট অ্যান্ড ট্যাক্স এই রিলেটেড যে অ্যামাউন্টগুলো আছে এইগুলো ক্যালকুলেশন এবং গ্র্যান্ড টোটাল ক্যালকুলেশনের প্রসেসটা দেখব। তো ধরুন আমরা যদি আমাদের ই-কমার্সে যাই, এইখানে আমাদের বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস আছে এবং এখানে আমাদের কুপন, ডিসকাউন্ট, শিপিং চার্জ, ভ্যাট ট্যাক্স এই অপশনগুলো আছে। এখন আমরা এই পর্বে যেটা করব, আমাদের এই শিপিং চার্জ এবং ভ্যাট ট্যাক্স নিয়ে কাজ করব। তার আগে এখানে আমরা এই বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস এই জায়গায় বেশ কিছু চেঞ্জেস করব। যেমন ধরুন কারেন্টলি যেটা আছে আমাদের যেই বিলিং অ্যাড্রেসটা যদি আমরা ফিল আপ করে, বিলিং অ্যাড্রেসের ফর্মটা ফিল আপ করে যদি আমরা শিপিং অ্যাড্রেস সেম অ্যাজ বিলিং অ্যাড্রেস এই অপশনে ক্লিক করি, তখন কি হয়, বিলিং অ্যাড্রেসের ফর্মের ভ্যালুগুলো আমাদের শিপিং অ্যাড্রেসে পপুলেট হয়। তো এটা আমরা অন্য ওয়েতে করতে পারি, রিডিউস করে দিতে পারি। যেমন ধরুন যে আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে যদি আমি বিলিং অ্যাড্রেসে যাই, বিলিং অ্যাড্রেসের আমার এখানে ধরুন যে বিলিং অ্যাড্রেসের যে রোটা আছে এই রোটা আমরা রাখবো, আমরা শিপিং অ্যাড্রেসটা উপরে নিয়ে আসবো। ধরুন যে শিপিং অ্যাড্রেসটা আমরা উপরে নিয়ে আসলাম এবং আমাদের যে বিলিং অ্যাড্রেসের গেস্ট যে অপশনটা, এই অপশনটা আমরা এখান থেকে কাট করে ধরুন যে আমরা এটা আমাদের শিপিং অ্যাড্রেসের রো এর নিচে রাখলাম এবং এইখানে শিপিং অ্যাড্রেসের পরে আমাদের যে বিলিং অ্যাড্রেস আছে, বিলিং অ্যাড্রেসের এখানে কিন্তু আমাদের এই অপশনটা আছে, কি অপশনটা, সেম অ্যাজ বিলিং অ্যাড্রেস। তো এটা যদি আমরা সার্চ দিই, এইখানে আমরা এটা পাবো। ধরুন যে এই অপশনটা আমরা এখান থেকে কপি করব, এই অপশনটুকু আমরা এখান থেকে কাট করব, যেটা হচ্ছে শিপিংয়ে এখন আছে, শিপিং অ্যাড্রেসের নিচে আছে। আমরা এটা ঠিক বিলিং অ্যাড্রেসের উপরে দিব, ধরুন যে এই যে রোটার উপরে দিব এবং এই যে বিলিং অ্যাড্রেসের যেই রোটা আছে এখানে ধরুন যে আমরা একটা ক্লাস অ্যাড করে দিব ডি নাম এবং এখানে আমরা একটা আইডি নিয়ে দিব বিলিং ফর্ম। এখন যেটা হবে, ইনিশিয়ালি বিলিং ফর্মটা শো করবে না এবং আমরা যদি এই যে এখানে আমাদের একটা স্ক্রিপ্ট ছিল, এখানে যদি আমরা একটা কাজ করি, যেমন ধরুন যে বিলিং ফর্ম আমরা যেটা করব, বিলিং ফর্ম এখানে রিমুভ ক্লাস, ধরুন এখানে আমরা রিমুভ ক্লাস হচ্ছে আমাদের কি, আমাদের ক্লাসের নেম হচ্ছে এখানে ডি নাম। এটা অবশ্যই রিমুভ ক্লাস ফাংশনের মাঝখানে হবে। তো এটা হচ্ছে ডি নাম এবং এটা আমি রিমুভ করলাম। এখানে আমরা দিব যেটা অ্যাড ক্লাস ডি নাম। বিষয়টা কি হচ্ছে আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। ধরুন আমি এখানে এখন রিফ্রেশ দিলাম আমাদের চেকআউট পেজে, তো ইনিশিয়ালি কি হবে, ইনিশিয়ালি শিপিং অ্যাড্রেসের ফর্মটা দেখাবে এবং সেম এজ বিলিং অ্যাড্রেস এই লেখাটাকে আমরা চেঞ্জ করে দেব। ধরুন যে এটাকে আমরা দিব দ্য বিলিং অ্যাড্রেস differs from shipping address। তো যদি আপনার বিলিং অ্যাড্রেসটা শিপিং অ্যাড্রেসের থেকে ডিফারেন্ট হয় তাহলে সে এটাকে চেক করবে, তখন বিলিং অ্যাড্রেসের ফর্মটা ওপেন হবে। আর যদি চেক না করে তাহলে ইনিশিয়ালি সে শিপিং অ্যাড্রেস দিয়েই প্রসিড করবে। বিষয়টা হচ্ছে যে আপনার প্রসেসটাকে ইজি করা। আপনি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে কিছু ই-কমার্স ওয়েবসাইট দেখেন, যেমন ধরেন যে আপনি রকমারি দেখতে পারেন, আপনি যদি স্বপ্নর ই-কমার্স ওয়েবসাইট দেখেন, আপনি দেখবেন যে তাদের কোনো বিলিং অ্যাড্রেসের কোনো ফর্মই নেই। দ্যাট মিনস তারা শিপিং অ্যাড্রেসের উপর বেস করেই কিন্তু আপনার অর্ডারটা প্রসিড করতেছে। তো সেই জায়গা থেকে আমরা সহজ করে দিলাম, যদি এটা আনচেক থাকে, দ্য বিলিং অ্যাড্রেস ডিফার্স ফ্রম শিপিং অ্যাড্রেস, এটা যদি আনচেক থাকে তাহলে আমরা কন্ট্রোলারে আমরা ধরে নিব যে শিপিং অ্যাড্রেস এবং বিলিং অ্যাড্রেস সেম। বাট যদি এটা চেক করে কেউ বিলিং অ্যাড্রেস দেয়, তখন আমরা বিলিং অ্যাড্রেস এখান থেকে ডিফারেন্ট ওয়েতে অর্থাৎ এই ফর্মের থ্রুতে ভ্যালুগুলো নিব, যেটা হচ্ছে আমাদের এই প্রসেসটাকে ইজি করে দিব। তো এখন এই যে এখানে একটা বিষয়, এখানে কিন্তু যে কান্ট্রি এবং স্টেট আছে, আমি
আমাদের কিন্তু ডেটাবেসে দুটো টেবিল লাগবে, একটা হচ্ছে কান্ট্রি, একটা স্টেট। এবং এই কান্ট্রি এবং স্টেটের উপরে বেস করে আমরা কান্ট্রির উপরে বেস করে ব্যাটের যে অ্যামাউন্টটা সেটা ক্যালকুলেট করব, স্টেটের উপর বেস করে আমরা শিপিং চার্জটা ক্যালকুলেট করব। পরবর্তীতে আমরা যখন ডিএইচএল অথবা অন্য কোনো কুরিয়ার এপিআই ইন্টিগ্রেট করব তখন ওইটার থ্রুতে আমরা আমাদের যে শিপিং চার্জ সেটা ক্যালকুলেট করব। তো আমি অলরেডি দুইটা টেবিল এখানে জেনারেট করে রাখছি। যেমন ধরুন কান্ট্রি টেবিলের জন্য আমাদের আইডি, নেম, তারপরে কান্ট্রি কোড, তারপর হচ্ছে আমাদের ট্যাক্স রেট যেটা থাকবে, ক্রিয়েটেড এট, আপডেটেড এট। তো আমরা এই টেবিলটা নিয়ে নিলাম, নিয়ে এখানে দিয়ে দিলাম। তারপর আমরা কিছু ডেটা ইনসার্ট করে দিব। ধরুন যে এখান থেকে কিছু ডেটা ইনসার্ট করে দিলাম। তারপরে আমরা এখানে এই স্টেট একটা টেবিল আছে, এটা নিয়ে নিব। স্টেট টেবিলে আমরা কান্ট্রি আইডি রেখেছি যে এই স্টেটটা কোন কান্ট্রির আন্ডারে, এবং স্টেটে আমরা শিপিং চার্জটা রেখেছি। ধরুন যে আমরা এই টেবিলটা প্রসিড করলাম এবং এটাতে আমরা কিছু ডেটা ইনসার্ট করে দিলাম, অর্থাৎ আমরা আমাদের ইয়েতে কিছু ডেটা ইনসার্ট করে দিলাম, স্টেট টেবিলে কিছু ডেটা ইনসার্ট করে দিলাম। এখন আমাদের যে এই যে এখানে কান্ট্রি আছে, এই কান্ট্রিটা কিন্তু এখানে শো করাতে হবে। তো কান্ট্রিটা শো করানোর জন্য ধরুন যে চেক আউট কন্ট্রোলার থেকে আমরা এইখানে আমরা যেটা করতে পারি, ধরুন যে কান্ট্রিজ, এখানে আমরা লিখব ডিবি টেবিল, আমাদের টেবিলের নেম হচ্ছে কান্ট্রিজ। এখান থেকে আমরা গেট করে কান্ট্রি ডেটাগুলো নিয়ে নিব এবং এখানে কম্প্যাক্ট করে আমরা কান্ট্রি ডেটাগুলো পাস করে দিব। কম্প্যাক্ট দেন হচ্ছে কান্ট্রিজ। তো এখান থেকে কান্ট্রিজ পাস করে দিলাম। এবং এই যে ডিবি ক্লাস যে ইউজ করতেছি, এটা কিন্তু আমাদের এই যে ধরুন যে ডিবি ক্লাসটা এখানে লুড করে নিতে হবে, আমাদের ফাইলের হেডারে ডিবি ক্লাসটা লুড করে নিতে হবে। এবং এই কান্ট্রিজটা দিয়ে আমরা একটা আমাদের এই চেকআউটে আমাদের যে কান্ট্রিজ শিপিংয়ের যে কান্ট্রিজ আছে সেখানে একটা ফর ইচ করে দেবো। যেমন ধরুন যে এটা হচ্ছে শিপিং, এই যে কান্ট্রির যে অপশনটা আছে এখানে আমরা একটা ফর ইচ করে দেবো। আমরা এখানে বলতে পারি যে ফর ইচে আমরা ভেরিয়েবল দিয়ে রাখবো কান্ট্রিজ অ্যাজ কান্ট্রি, এবং এখানে ইন ফর ইচ ভ্যালুতে আমরা দিব কান্ট্রি টেবিলের যে আইডি, এবং আমরা ইয়েতে দিব এখানে দিব যে আমাদের কান্ট্রি টেবিলের যে নেমটা, কান্ট্রি যে নেম। আমরা যদি একটু ডেটাবেসে দেখি আমাদের কান্ট্রি টেবিলে নেমটা কি আছে। তো কান্ট্রি টেবিলে আমাদের নেম কিন্তু নেম আছে, সো এটা নেম হলো, এবং আমরা এখানে ভ্যালুতে আইডি পাস করলাম। তো এখন কিন্তু আমাদের এখানে কান্ট্রি আমরা যদি রিফ্রেশ দেই তাহলে কিন্তু আমাদের এই যে শিপিংয়ে এখানে কিন্তু কান্ট্রিগুলো চলে আসবে, অর্থাৎ কান্ট্রি লিস্টগুলো আমাদের এখানে দেখাবে। এখানে যে ডেটাবেসে যে কান্ট্রিগুলো আছে এগুলো আমাদের এখানে চলে আসবে। আর যদি কোনো এরর থাকে সেগুলো আমরা সলভ করব। এবং এটার অন চেঞ্জে, এই কান্ট্রির অন চেঞ্জে কিন্তু আমাদের স্টেটের ভ্যালুগুলো পপুলেট করতে হবে। তো সেটার জন্য আমরা ধরুন যে এই যে এখন দেখুন এই যে ডেটাবেস থেকে কিন্তু কান্ট্রিগুলো শো করতেছে, তখন স্টেটটা আমাদের এখানে শো করাতে হবে। তো এটার জন্য ধরুন যে আমরা একটা অ্যাজাক্স মেথড কল করব। আমি একটা অ্যাজাক্স মেথড ধরুন যে জেনারেট করে রাখছি এখানে। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আমার একটা অ্যাজাক্স শিপিং কান্ট্রির উপর বেস করে একটা অ্যাজাক্স মেথড এখানে জেনারেট করা আছে, এটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। তো ধরুন এই ডকুমেন্ট ডট রেডি, এটার পরে আমরা অবশ্যই ডকুমেন্ট ডট রেডি এই পার্টটা বাদ দিয়ে দিব। এইখানে আমরা বলবো গেট স্টেট বেসড অন কান্ট্রি। তো আমাদের কান্ট্রি আইডিটা কি আছে, সিলেক্ট আছে শিপিং কান্ট্রি অন চেঞ্জে আমরা কান্ট্রি আইডিটা ধরবো, এবং এখানে শিপিং স্টেট যে আইডিটা আছে সেটা আমরা এখানে সিলেক্ট করলাম, এই যে আমাদের যে শিপিং স্টেট যেটা আছে। এখন এখানে আমরা কান্ট্রি আইডিটা যদি থাকে, আমাদের যদি ইফ দিয়ে আমরা একটা চেক দিব, যদি কান্ট্রি আইডি থাকে তাহলে গেট স্টেটস আমাদের একটা গেট স্টেট আমরা একটা কল করব, রাউট কল করব, যেটাতে কান্ট্রি আইডি পাস করব, এবং সেখান থেকে আমরা কান্ট্রি আইডির উপর বেস করে আমরা স্টেট রিটার্ন করব। এবং স্টেট রিটার্ন করার পরে আমরা প্রথমে দেখব যে স্টেট ড্রপডাউন ডট এমটি, যদি এটা এমটি থাকে তাহলে আমরা অ্যাপেন্ড করে দিব অপশন সিলেক্ট স্টেট, অ্যাপেন্ড করে দিব। এরপরে ইচ রেসপন্স ডট স্টেট, আমরা যে ধরুন যে আমরা এখান থেকে যদি রাউটটা নিয়ে নিই, রাউটটা নিয়ে আমরা ওয়েব ডট পিএইচপিতে গিয়ে এখানে রাউটটা দিয়ে দিলাম।
এখানে কি হবে, যে গেট স্টেট রাউটটা কল হবে এবং কান্ট্রি আইডি পাস হবে। তো গেট স্টেট রাউটটা কল হবে, কান্ট্রি আইডি পাস হবে, চেকআউট কন্ট্রোলারে গেট স্টেট একটা মেথড হবে। তো গেট স্টেট মেথডটা আমরা এখান থেকে নিয়ে নিলাম, এটা নিয়ে ধরুন চেকআউট কন্ট্রোলারে আমরা এখানে মেথডটা দিয়ে দিলাম। তো এটা কি করবে, যে আমাদের স্টেট টেবিলে কান্ট্রি আইডি দিয়ে সেই কান্ট্রিটা পাবে, পাওয়ার পর সে এখান থেকে স্টেটসে আমাদের এই অবজেক্টটা জেসন ফরম্যাটে রিটার্ন করবে, এবং সে এটা পাওয়ার পর সেই যে রেসপন্স ডট স্টেট এটার ভিতরে কিন্তু পাবে। এটাকে সে কি করছে, কি এবং স্টেট দিয়ে ডিফাইন করে স্টেট ড্রপডাউন ডট অ্যাপেন্ড এই যে ভ্যালুতে স্টেট আইডি এবং হলো আমাদের স্টেট নেম, আমাদের অপশনে স্টেট নেম এখানে পাস করে দিবে। তো এখন ধরুন যে আমরা যদি আমাদের এটা রিফ্রেশ করি, আশা করি আপনারা এগুলো জানেন, এগুলো তো এই ক্যাটাগরি ওয়াইজ সাব ক্যাটাগরি, স্টেট কান্ট্রি ওয়াইজ স্টেট, স্টেট ওয়াইজ সিটি, এগুলো ড্রপডাউন আপনারা নানানভাবে করতে পারবেন। এই যে দেখুন এখন কিন্তু এই যে আমি অন চেঞ্জে এখানে কিন্তু আমাদের স্টেটগুলো আসতেছে। তো আশা করি এটা বুঝতে পারছেন কীভাবে স্টেট আসতেছে। এখন ধরুন এখানে আমাদের শিপিং চার্জ এবং ভ্যাট অ্যান্ড ট্যাক্স এটা এখানে আনতে হবে। তো এটা আনার জন্য ধরুন যে আমরা প্রথমে যেটা করব, এই যে আমাদের স্টেট যখন চেঞ্জ হবে স্টেটের উপর বেস করে আমরা ভ্যাট অ্যান্ড ট্যাক্সের অ্যামাউন্টটা নিয়ে আসবো। তো এই জন্য আমরা কিছু মেথড এখান থেকে ইউজ করব। যেমন ধরুন যে আমরা যেটা করব, ফার্স্ট অফ অল আমরা একটা শিপিং কান্ট্রি ফ্যাচ ভ্যাট অ্যান্ড ট্যাক্স এই মেথডটা আমরা এখান থেকে কপি করব। ধরুন যে আমরা এটার পরে এই মেথডটা এখানে নিয়ে নিলাম। এটা কি হবে, শিপিং কান্ট্রি অন চেঞ্জে আমরা কান্ট্রি আইডিটা ধরলাম লেগ ভেরিয়েবলে, এরপরে কান্ট্রি আইডিটা যদি থাকে তাহলে আমি কি করব, গেট ট্যাক্স। আর গেট ট্যাক্স আমরা মেথড ধরুন যে এখানে যে আমাদের গেট ট্যাক্স একটা রাউট কল করবো এবং এটা এখানে কান্ট্রি আইডি আমরা পাস করব। তো রাউটটা ধরুন আমরা এখান থেকে নিয়ে নিই, আমাদের যে রাউটটা আছে গেট ট্যাক্স, দুইটা রাউট আছে ট্যাক্স এবং আমাদের শিপিং চার্জের জন্য, রাউট দুইটা আমরা এখানে নিয়ে নিই। গেট ট্যাক্স আমরা কান্ট্রি আইডি পাস করব এবং চেকআউট কন্ট্রোলারে গেট ট্যাক্স একটা মেথড আমরা কল করব। তো আমাদের চেকআউট কন্ট্রোলারে যদি যাই, গেট ট্যাক্স এবং গেট শিপিং দুইটা মেথড আমাদের কল করা লাগবে, দুইটা মেথডই আমি নিয়ে নিচ্ছি। তো গেট ট্যাক্স কি করবে, সিম্পল, সে ডিবি টেবল কান্ট্রিজ হোয়ার আইডি কান্ট্রি আইডি ফার্স্ট ভ্যালুটা নিয়ে আসবে এবং এই যে ফার্স্টের থ্রুতে যেহেতু একটা রো রিটার্ন করবে, সো কান্ট্রিতে কিন্তু আপনি এই যে ট্যাক্স রেট আমাদের ডেটাবেজে দেখি আমাদের কান্ট্রিজে কি আছে, ট্যাক্স আন্ডারস্কোর রেট, ট্যাক্সের অ্যামাউন্টটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। এবং যদি না পান, কোনো কারণে না আসে, তাহলে সে এখান থেকে 0 অ্যাসাইন করে দিবে এবং আপনি এটা জেসন রেসপন্সে পেয়ে যাচ্ছেন। তো পাওয়ার পর এখানে কি হচ্ছে, এখানে পাওয়ার পর আপনি একটা ভেরিয়েবল, এখানে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি ট্যাক্স অ্যামাউন্ট, এখানে রেসপন্স ডট ট্যাক্স রেট ডিভাইডেড 100 মাল্টিপ্লাই আমাদের যেই সাব টোটাল যেটা আছে আমাদের সেশনের যে সাব টোটালের ভ্যালুটা আছে, এই যে আমরা এই অ্যাট্রিবিউট দিয়ে এই সাব টোটালের ভ্যালুটা আমরা এই যে এখান থেকে নিব। ধরুন যে এখান থেকে ভ্যালুটা নেওয়ার জন্য আমরা দুইটা কাজ করব। প্রথমত আমরা ধরুন যে এটাকে একটা কাজ করতে পারি, এখানে আমরা একটা পিএইচপি ব্লক নিই, ধরুন যে পিএইচপি ইন পিএইচপি, এইখানে আমাদের একটা ভেরিয়েবল নিব সাব টোটাল, ধরুন যে একটা ভেরিয়েবল নিলাম সাব টোটাল এবং এই সাব টোটালে এই যে নাম্বার ফর্মেট যে মেথডটা আমরা ইউজ করতেছি, এই মেথডটা কি করে জানেন, ধরেন যে আপনার একটা অ্যামাউন্ট আছে 10,000 অথবা ধরেন যে 12,300, এই নাম্বার ফর্মেট কি করবে, সে এই 300 পরে দুই ঘর পর্যন্ত আপনার ডেসিমালের পরে আপনার যেই দুই ঘর পর্যন্ত আপনাকে ভ্যালু দিবে। এরপর এইখানে আবার সে 1000 হলে এখানে ফরম্যাট করবে কমা দিয়ে। সো আমরা যেটা করব, এই সাব টোটাল একটা এই ফরম্যাটে থাকবে, আরেকটা হলো আমাদের ইন্টিজার লাগবে, অর্থাৎ এই ফরম্যাটেড হওয়া যাবে না। সাব টোটাল ধরুন যে আমরা এখানে দিলাম যে ইন্টিজার, এবং তখন আমরা এই যে নাম্বার ফরম্যাট মেথডটাকে রিমুভ করে দিব, ধরুন যে নাম্বার ফরম্যাট মেথডটাকে রিমুভ করে দেব। এবং এই যে সাব টোটাল ইন্টিজার যেটা কমা দিয়ে যেটা ফরম্যাটেড, সেই ভ্যালুটা কিন্তু ইন্টিজার না, কিন্তু এই যে ইন্টিজার যেটা আমরা করলাম, যে নাম্বার ফরম্যাট মেথডটা রিমুভ করে দিলাম, এখন এটা হচ্ছে ইন্টিজার ভ্যালু, লাইক ধরেন যে 12,300.00। এটা কিন্তু আপনি মাল্টিপ্লাই বা সাবট্রাকশন অথবা
সামেশন এগুলো কিন্তু আপনি করতে পারবেন যে কোনো ভ্যালুর সাথে, কিন্তু এখানে যদি 12-এর উপরে কমা থাকে সেটার সাথে কিন্তু আপনি ক্যালকুলেশন করতে পারবেন না। তো এখন কি হলো, এখন এই যে সাব টোটালটা আমরা যেটা করবো, ধরুন যে এখানে আমরা সাব টোটালটা দিয়ে দিব, এটা হচ্ছে আমাদের ফরম্যাটেড। বাট এখানে আমরা আরেকটা কাজ করব, ধরুন যে এই যে এখানে এসে কিন্তু ইউএলটা আমরা যদি এখানে এইচটিএমএলটা দেখি, এখানে কিন্তু সে কিছু চেঞ্জেস করেছে। যেমন ধরেন যে আমরা এই ইউএল এর ভিতরে এটা রাখলাম, এখানে কি করেছে সে, ধরুন যে আমরা এটা ফরম্যাট করে নিই। তো এখন এখানে সাবটোটালে সে একটা আইডি নিয়েছে, সাবটোটাল ডাটা ভ্যালুতে আমরা এই যে সাবটোটালটা পাস করে দিচ্ছি, কিন্তু এখানে আমরা ফরম্যাটেড সাবটোটালটা পাস করব না, আমরা এই যে ইন্টিজার যেটা এটা পাস করব। আর এখানে সে ফরম্যাটেড হবে না, এখানে আমরা ডাইরেক্ট যেটা করতে পারি, এই যে আমাদের যে সাবটোটাল ভেরিয়েবল আছে এটাকে আমরা এখানে প্রিন্ট করে দিতে পারি, কিন্তু ভ্যালুতে কিন্তু আমরা ইন্টিজার পাস করব। তারপরে আমাদের শিপিং চার্জের জন্য একটা শিপিং অ্যামাউন্ট আইডি নেওয়া হয়েছে এবং ভ্যালুতে 0 পাস করতেছি। এরপরে ব্যাট ট্যাক্সের জন্য সেম ব্যাট অ্যামাউন্ট নেওয়া হয়েছে এবং এই ডেটা ভ্যালু অ্যাট্রিবিউট যেটা এটাতে আমরা 0 পাস করতেছি। তো ধরুন যে এখন আমাদের এই যে এইটা দরকার নেই, এই এলআইগুলো দরকার নেই। এরপরে আমাদের এখানে যে গ্রান্ড টোটাল আছে এটাও আমরা চেঞ্জ করব। গ্রান্ড টোটালটা চেঞ্জ করার জন্য ধরুন যে এই যে ডিপটা আমরা কপি করলাম, এই গ্রান্ড টোটালটা আমরা যেটা করব, ধরুন যে এখানে গ্রান্ড টোটাল যে গ্রান্ড কস্টটা যেটা হবে, আমরা একটা আইডি নিচ্ছি গ্রান্ড অ্যামাউন্ট, এবং এইখানে সাব টোটালটা হবে। আমাদের সাব টোটালটা কি আছে, এই যে সাব টোটালটা যেটা আমরা উপরে ডিক্লেয়ার করেছি, এখানে হবে সাব টোটালটা। সাব টোটালটা দিলাম এবং এই ডিপটা আমাদের আর দরকার নেই। এখন দেখুন বিষয়টা কি হচ্ছে, এখন যখন আমরা এই যে শিপিং কান্ট্রি ওয়ান চেঞ্জ হবে, তখন না এটা না, আমাদের হবে এই যে এটা ট্যাক্স শিপিং কান্ট্রিটা যখন অন চেঞ্জ হবে, অর্থাৎ আমাদের এই কান্ট্রিটা যখন আমরা চেঞ্জ করব তখন এই মেথডটা কল হবে এবং গেট ট্যাক্স এই রাউটটা কল হবে। রাউটটা কল হওয়ার পরে কন্ট্রোলারে আসবে, এসে এখান থেকে কিন্তু সে ট্যাক্সের অ্যামাউন্টটা রিটার্ন করে দিবে, অর্থাৎ আমরা ট্যাক্সের অ্যামাউন্টের রেসপন্সে পেয়ে গেলাম। এখন এই ট্যাক্সের অ্যামাউন্টটা আমরা কি করতেছি, রেসপন্স ডট ট্যাক্স ডিভাইডেড 100 মাল্টিপ্লাই উইথ সাবটোটাল, যেটা হচ্ছে যে সাবটোটাল আইডিতে আমাদের ডেটা অ্যাট্রিবিউট যেটা আছে, এই যে ডেটা ভ্যালু অ্যাট্রিবিউটে কিন্তু আমরা সাবটোটাল আইডি থ্রুতে ভ্যালুটা পেয়ে যাচ্ছি, সাবটোটালটা পেয়ে যাচ্ছি। এবং ভ্যাট অ্যামাউন্ট যে আমাদের আইডিটা আছে, যেখানে অ্যামাউন্টটা শো করবে, এই যে ভ্যাট অ্যামাউন্ট, এখানে কিন্তু আমাদের ভ্যাটের অ্যামাউন্টটা শো করবে। এইখানে আমরা তো মাল্টিপ্লাই করার পর 100 দিয়ে ডিভাইড করার পর আমাদের পার্সেন্টেজ যে অ্যামাউন্টটা সেটা বের করে নিলাম। এখন এখানে আমরা কী করি, ভ্যাট অ্যামাউন্ট সিলেক্টরে আমরা আমাদের টেক্সট দিয়ে এখানে ডলার সিম্বল দিয়ে আমাদের যে ট্যাক্স অ্যামাউন্টটা আছে এই ভেরিয়েবলের ভিতরে, এটা আমরা এই ডাটা ভ্যালু ট্যাক্স অ্যামাউন্ট পাস করে এই আইডির যে অ্যাট্রিবিউটের যে ভ্যালু সেটা আমরা আপডেট করে দিচ্ছি। এবং ফাইনালি আমরা এখানে একটা মেথড কল করব আপডেট গ্রান্ড টোটাল। তো আপডেট গ্রান্ড টোটালটা সে কী করবে, সেই যে এখানে যে গ্রান্ড টোটালটা আছে এটাকে আপডেট করবে। কারণ আপনি যখন কান্ট্রি চেঞ্জ করবেন তখনই আপনার ব্যাড ট্যাক্স চেঞ্জ হবে, ব্যাড ট্যাক্স চেঞ্জ হলে ওটার উপর বেস করে সে গ্রান্ড টোটালটা চেঞ্জ করবে। তো এই যে গ্রান্ড টোটালের মেথডটা আমাদের এখানে আছে, তো গ্রান্ড টোটালের মেথডটা আমরা এখানে নিয়ে নিই। ধরুন যে গ্রান্ড টোটালের মেথডটা আমরা এখানে দিয়ে দিব। গ্রান্ড টোটাল কী করবে, গ্রান্ড টোটাল হলো সে যখন এখান থেকে কল হবে, কল হওয়ার পরে সে সাব টোটালটা ধরবে, ডেটা অ্যাট্রিবিউট থেকে ভ্যাটটা ধরবে, তারপর শিপিংটা ধরবে, ধরার পরে সে গ্রান্ড টোটাল যে আইডি আছে এটাতে গ্রান্ড টোটাল অ্যামাউন্টটা এই তিনটা সামেশন করে পাস করে দেবে। তো এখন আমাদের এখানে যেই গেট ট্যাক্স এর পাশাপাশি আরেকটা মেথড আছে সেটাও লাগবে, সেটা হচ্ছে আমাদের শিপিং চার্জের জন্য। ধরুন যে এটা এখানে রাখলাম, শিপিং চার্জের সেম গেট শিপিংয়ে স্টেট আইডি পাস করবে, স্টেট আইডি পাস করার পর সে এখানে স্টেট আইডি নিয়ে সে গেট শিপিংয়ে আসবে এই যে চেক আউট কন্ট্রোলারে, এবং চেক আউট কন্ট্রোলারে আমরা স্টেট টেবিলের ভিতর থেকে শিপিং চার্জটা এখান থেকে জ্যাসন রেসপন্স সেন্ড করে দেব। সেন্ড করার পর সে শিপিং অ্যামাউন্ট যে আইডিটা আছে আমাদের, এই যে এখানে যে আইডিটা আছে শিপিং অ্যামাউন্ট, এটা তো ইনিশিয়ালি 0 থাকবে, এখানে ডেটাটা পাস করে দেবে, অর্থাৎ এই সিলেক্টরে ডেটাটা শো করে দেবে। তো এটার জন্য ধরুন এখন আমাদের যদি আমরা এটা যদি রিফ্রেশ দিই, তাহলে দেখবেন যে শিপিং চার্জ এবং ব্যাড ট্যাক্স
এই বিষয়টা আপনার এখানে পপুলেট হয়ে গেছে। যেমন ধরুন ইনিশিয়ালি শিপিং চার্জ 0, ব্যাট ট্যাক্স 0 এবং গ্রান্ড কস্ট কিন্তু বা গ্রান্ড টোটাল কিন্তু এই যে আমাদের সাব টোটালের সেশনের যে অ্যামাউন্ট আছে এটা কিন্তু দেখাচ্ছে। তো ধরুন এখন আমি ইউনাইটেড স্টেটস নিলাম, এই যে দেখুন ব্যাট ট্যাক্স কিন্তু আমার চলে আসলো কিসের জন্য, ইউনাইটেড স্টেটসের জন্য, এবং এখানে কিন্তু আমাদের স্টেট আছে। ধরুন ক্যালিফোর্নিয়া আমি নিলাম, এই যে ক্যালিফোর্নিয়ার জন্য শিপিং চার্জ 5 চলে আসলো এবং আমাদের কিন্তু এই যে গ্রান্ড টোটালও চেঞ্জ হচ্ছে। ধরুন আমি এটা নিলাম বাংলাদেশ, তারপরে ধরুন যে আমি দিলাম ঢাকা। তো এখন কিন্তু এই যে বাংলাদেশের জন্য ঢাকার জন্য সেই যে গ্রান্ড কস্ট যেটা বা গ্রান্ড টোটাল যেটা, অ্যাকচুয়ালি এটা গ্রান্ড কস্ট এটা ভালো লাগছে না, ধরুন আমরা যদি গ্রান্ড টোটাল